এর ওপর ভেজে নিচ্ছি আমি ভোলা মাছ। তো ভোলা মাছেরই আজকে ঝাল বানাবো, টমেটো পেঁয়াজ ঝাল। সেটাই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো মাছটা ভাজা হতেই কিন্তু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর চলে গেল লঙ্কা পেঁয়াজ কুচিটা। তো যেহেতু পেঁয়াজ ঝাল বানাবো, তো পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি আমি। জাস্ট কিছুটা আমি এখানে কুচিয়ে দিলাম, আর কিছুটা কিন্তু আমি বেটে দেবো। তো দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়েই গেছে প্রায়। এইবার আমি দিয়ে দেবো সেই মশলা করে রাখা সেই মশলা পেস্টটা। মানে মশলা পেস্টের মধ্যে রয়েছে 2টো টমেটো আর খানিকটা বেশ খানিকটা মোটামুটি বড় একটা সাইজের পেঁয়াজ কিন্তু আমি জাস্ট মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, আর দিয়েছিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য, আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো মতো এটাকে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিই। এই রেসিপিটাও কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, টমেটো পেঁয়াজ ঝালটা। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো চলো দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। দেখো এই পর্যায়ে কিন্তু আমি এবার জল দিয়ে দেবো। সামান্য একটু জল তো দিতেই হবে, যেহেতু পেঁয়াজ ঝাল বানাবো, তো মাছটা সেদ্ধরও ব্যাপার আছে। তো সামান্য কিন্তু জল কিন্তু অ্যাড করে দিচ্ছি। দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিচ্ছে, সুতরাং মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এবার কিন্তু ঝোলের মধ্যে চলো মশলাটাকে ভালো করে মিশিয়ে নিই। এবার একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটসের জন্য এটাকে চলো ফুটিয়ে নিই। তো 2 মিনিটস পর ফিরে এলাম। দেখো ঝোলটা কিন্তু পারফেক্টলি ফুটে গেছে। এইবার হচ্ছে ভেজে রাখা মাছগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। তো চলে গেল ঝোলের ওপর ভেজে রাখা মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে একটুখানি ডুবিয়ে দিচ্ছি। যেমন টমেটোর কালারটা যেরকম লাল, এবং কাশ্মীর রেড মির্চি দেওয়াতে কিন্তু কালারটা আরও সুন্দর এসছে, তাই না? তো চলো কিছুক্ষণ বেশ খানিকক্ষণ কিন্তু এটাকে কুক করে নিয়েছি। এবার যেটা ছাড়া অসম্পূর্ণ, এতদিনে বুঝেই গেছো দিদিভাই কী পছন্দ করে দিতে, তো সেটাই কিন্তু এবার দিয়ে দিচ্ছি ওপর দিয়ে, মানে হচ্ছে একটু ধনেপাতা কুচি। তো চলো রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেল। গরম ভাত যেমন ভালো লাগবে এটা দিয়ে কিন্তু রাইস পোলাও একদম জমে যাবে। তা কেমন লাগলো তোমাদের রেসিপিটা বন্ধুরা? ওকে কিন্তু চটপট কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, বসে না থেকে এরকম মাছ যদি ঘরে থাকে আর যদি টমেটো পেঁয়াজ থাকে, এরকম একটা কষা কষা তরকারি বানিয়েই ফেলতে পারো তোমরা দুপুরে লাঞ্চের জন্য।